নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাতে কাছে দূরের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক এই শুভ সকাল বা মিষ্টি সকালের একগুচ্ছ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। তো ঠাকুরমা আর আমি মিলে দাঁড়িয়ে গেছি ছোটো কাকাদের পুকুর পাড়ে। সকালবেলা ছোটো কাকাদের বাড়ির দিকে এসেছিলাম, তো সেখান দিয়েই নতুন পর্ব আরম্ভ করলাম। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন এই ঠাকুরমা আর আমি দাঁড়িয়ে গেছি একই স্ক্রিনে। সকাল এই শুভ সকাল মিষ্টি সকালটা শুরু করলাম এখান দিয়ে। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো ছোটো কাকাদের বাড়িতে তো এসেছি। আমাদের যে মনীষ, আমাদের ছোট ভাই, সবার আদরের, তার কাণ্ড কারখানা সকালবেলা দেখুন। সকালবেলা উঠেই ফুল ফুলানি দিয়ে বেলুন ফুলানো হচ্ছে তার কাজ। এই যে মনীষ, কি করছো তুমি? ওটা বেলুন ফুলাচ্ছি। বেলুন ফুলাচ্ছ? তাই? কোথায় বসে আছে দেখুন, এই যে বসার জায়গায় ঘাটের সেখানে, নিচেই না বসে উপরে বসে আছে। পড়ে যাবে না তো? হ্যাঁ, নিচে বসো। হ্যাঁ, নিচে বসে ফোলাও। কালকে অনুষ্ঠান বাড়ি গেছিলে? হ্যাঁ, ঘরের ভিতরে খাইলাম। ঘরের ভিতরে খেয়েছিলে? দুটো মাছ দিয়েছিল? আর 3টে পাপড় দিয়েছিল। 3টে পাঁপড়? বাবা, শুধু পাঁপড় খেতে গেছিলিস নাকি? তার সঙ্গে অনেক হজমলা দিয়েছে। হজমলা আছে তার সঙ্গে? খাস না কিছু, তাই হজম করবি কি? তো এখন যাই দেখি ওই শিখে অলিভ খেয়ে উঠেছি কিনা। ওরা তো কেউ উঠিনি, আমি তখন চলে এসেছিলাম। ঠামা যাবে না কেউ বাড়ির দিকে? যাবে না? হ্যাঁ, হরলিক্স খাচ্ছ তুমি, আমাকে অর্ধেকটা দাও। দেবে না? আচ্ছা, ও বাড়ি গেলে কিন্তু আর খাবার দেবো না। তুমি যে আমাকে বললে যে দিদি আমি তোমার কাছে খাবার খাচ্ছি, আমি মাংস ভাত খাওয়াবো, রাত্রেই খাওয়াবো, আর রাত্রে নিজে নেমন্তন্ন বাড়িতে খেয়ে আসি, এই হরলিক্স দিচ্ছ না, এটা ঠিক হচ্ছে? কাকাদের আলু ক্ষেতের আলু গাছগুলো এই জল সেচ দেওয়ার পরেই যেন আলু গাছগুলো বেড়ে উঠেছে। আলু গাছের পিলি টানা হচ্ছে। কাকা ওই যে পিলি টানছে, একটা ছোট নিড়ানি নিয়েছে, এরকম ছোট্ট, মানে পিলি টানার জন্য একটা করার হয়েছে এরকমই। আর এই দিয়ে কিন্তু পিলি টানা যায় ভালো। ঐশিকা উঠে দেখছি ব্রাশ করছে। ব্রাশ করা হয়নি? চলো ব্রাশ করে কিছু খেয়ে নাও। এদিকে বাবা বাজার থেকে চলে এসছে। সকালবেলা যে মাছগুলো কাকা নিয়ে গেছিল, বাবা কাকা মিলে বিক্রি করে আর চলে এসছে। সারা রাত খাটুনির পরে এই হচ্ছে খাটুনির শেষ হলো আপাতত। চলো বা। হতো না মিডিয়াম করছে। বাবারা তো জাল থেকে মাছ পেলো অনেক, আর সেই মাছ থেকে বাড়িতে খাবার মাছ এইগুলো রাখলো। আজকে লোটে মাছ আছে, চিংড়ি মাছ আছে, সব রকম মিলিমিশি আছে, টেংরা মাছ। তো মাছগুলো সকালবেলা এখন আমি কাটতে বসে গেছি। সকালবেলা মাছগুলো নিয়ে কাটতে বসে গেছি। আর উঠোনে একটু রৌদ্র আসে এই সময়টা, তো ভাবলাম উঠোনেই বসি। এই উঠোনে বসে এখন মাছগুলো কাটা শুরু করে দিয়েছি। আর নানান রকম মাছ তো কাটতে বেশ ভালোই লাগে কিন্তু। আর শুধু নানান রকম মাছ, তার সঙ্গে মাছগুলোও তো টাটকা তাজা মাছ, খুব ভালো লাগে কাটতে। তো এই সকালবেলা আমি মাকে বললাম তুমি রান্নার দিকটা দেখো সকালবেলা, আর আমি এই দিকটা মাছটা কেটে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। ঐশিকা তখন কি বলছিলে, লোটে মাছ কি করব? লোটে মাছ ভাজা করবে। ভাজা করবো? আমাকে একটু বেশি করে দেবে। আচ্ছা ঠিক আছে।
তুমি তাহলে লোটে মাছ ভাজা খাবে আজকে? অলিভিয়া উঠে আবার কি আবদার দেখি তার। অলিভিয়া তো এখনো উঠে পারিনি। আরে আমি যখন ভাত খাই, যখন ও বাইরে থাকে, আমি বলি যে তোমার চিংড়ি মাছ আমি খেয়ে নিচ্ছে, ছুটে এসে বলে আমার চিংড়ি মাছ খেয়ে নিচ্ছে। হ্যাঁ, ও ছোট বোঝে না না, ওই জন্য। তো লোটে মাছগুলো এখন একটু কেটে নেব আগে, তারপরে চিংড়ি মাছ বা আর যে মাছগুলো আছে সেই মাছগুলো কাটবো। লোটে মাছটা একটু নরম মাছ, তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তো ওই জন্য লোটে মাছটা আগে কেটে নেব। দুই বোনে প্রতিদিনের ন্যায় সকালবেলা কিন্তু ধানগুলো চারিদিকে যে নেট খেলানো আছে সেই নেট বরাবর ছড়িয়ে দেওয়ার জন্য বসে গেছে। তো পাচ্ছে তো না, তো চেষ্টা তো করছে, এই হচ্ছে অনেক। অলিভিয়া হাতে করে নিয়ে খেলাচ্ছে, হচ্ছে হচ্ছে। আমি তো গামলাই করে নিয়েছি। গামলিতে করে নিয়েছো? অলিভিয়া তুমি কি করছো? আর হাসছে। কাজ করো কাজ করো। ধানগুলো আর দুদিন এরকম টানা রৌদ্র পেলে ভালোভাবে শুকিয়ে যাবে। ও মামা, বাই বাই বলো। বলো সি ইউ। তো আমরা আবারও সেই যেখানটায় খড়ের গোড়াগুলো কাটা হয়েছিল বীজতলা করার জন্য, সেখানে আবারও যাচ্ছি অলিভিয়া আর আমি। বাবু মামা, ছোট মামা বলতে হয়। ছোট মামা। হ্যাঁ, ছোট মামা। তো সেখানে যাচ্ছি কারণ সেইখানে আজকে ট্র্যাক্টর দিয়ে চাষ করা হবে, তার জন্য জমিতে জল তোলা হচ্ছে, সঙ্গে একটু জমির চারিধারে মাটি দিয়ে আল করে দেওয়া হবে, তাহলে নির্ধারিত জায়গায় জল থাকবে। তো বাবা এই যে পাম্প চালিয়ে দিয়েছে, এই যে দেখেছো অলিভিয়া, জল পড়ছে দেখো। জল দেখছি কিছু কিছু জায়গায় ছড়িয়েও গেছে। এই যে ওইদিকে এখন আল দেওয়ার কাজ ওইদিকে বাবা কিছুটা করেছে, আমিও যাব গিয়ে বাবাকে একটু সাহায্য করে দেব। এগুলো কি পা দিয়ে চেপে দেবো বা? আচ্ছা অলিভিয়া তুমি এখানে খেলা করো, ওই শিখে রৌদ্রে আসো, রৌদ্রে আসো। আচ্ছা এইখানে রৌদ্রে আসো বনুর ধারে, আমি একটু দাদু ভাইকে কাজে সাহায্য করে দিয়ে আসো। এই যে এরকমভাবে আল দেওয়ার কাজে বাবা লেগে পড়েছে, কোদাল দিয়ে কিছুটা মাটি কেটে আর এরকম আল দিয়ে দিচ্ছে, যাতে নির্ধারিত জায়গায় জলটা থাকে, না বার হয়ে যায় জলটা। কারণ মাঠ তো একটা সমান করা মাঠ, চারিদিকে জলটা ছড়িয়ে যাবে, তো এরকমভাবে দিলে আর জলটা চারিদিকে ছড়াবে না। এই যে ঐশিকা আর অলিভিয়া এখানে খেলবে রৌদ্রে, আর আমি বাবাকে কিছুটা হেল্প করে দেবো। বাবা তো ওখানে বীজতলার জন্য জমিতে আল দিচ্ছে, আমি একটু কাকাদের বাড়ি যাচ্ছি আর একটা কোদাল আনতে, তাহলে দুজন হাতে হাতে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু গাড়ি একটু পরে আসবে আর জলটা জোরেও উঠছে, বড় পাম্প খাটিয়েছে। আর কাকা কাকিমা এখানে কি করছে দেখি, কাকা কাকিমাদের বাড়ি থেকে কোদালটা নিয়ে যাব। এ ধানগুলো মেলবে না কাকি? এখানে কিছুটা ধান কিন্তু এই নেট দিয়ে ঢাকা আছে, সবাই এরকম মেশিনে ধান কেটেছে, তো শুকানোর জন্য এভাবে ঢেকে রেখেছে। ভালো হয়েছে এইটার জন্য, এই ধান টানার পক্ষে এইটা ভালো। আরটা হালকা করলে ভালো হতো না? তা হাঁড়ি হলে আবার ভালো, ধান যাবে অনেকটা করে, একটু টানতে হয়তো কষ্ট হবে। হ্যাঁ, কোদাল কোথায় দেখি নিয়ে যাই। ধান মেলে দাও। হ্যাঁ খেয়েছি, খেয়ে ওই বাবা তাড়াহুড়ো করে জল তুলছে, আবার গাড়ি আসবে নাকি। ধান অনেকটা শুকিয়ে গেছে কিন্তু,
কারণ এখানে টানা রৌদ্র ভয় তো, আর হাওয়া আছে সঙ্গে, অনেকটা শুকিয়ে গেছে। মায়েদের ওই উঠোনে অল্প জায়গা রৌদ্র বিশেষ পায় না, শুকায়নি ওই ধানগুলো বেশি জায়গায় করে রাখা হয়। এই ধানটা টেনে টেনে চারিদিকে খেলানোর জন্য এরকম একটা কাঠ বানিয়েছি কিন্তু সুযোগ কাকা। আর এরকম আগে আমাদের বাড়িতে সবাই একসঙ্গে যখন ছিল এক পরিবারে, আর মানে এরকম ধান প্রচুর খেলাতে হতো, তার জন্য এরকম কাঠ কিন্তু অবশ্য ঠাকুরদা বানাতো। আবার দেখছি কাকা বানিয়েছে, অনেকদিন পরে এই কাঠের সঙ্গে দেখা মিলল। হ্যাঁ হ্যাঁ, সিদ্ধ শুকনো করার জন্য এরকম একটা কাঠ বানিয়েছিল ঠাকুরদা। এটা বড় সড়ো দেখে, তাই বড় একদিক থেকে ভালো। ঠিক আছে, তোমরা খেলাও, দেখে আমি কোদালটা নিয়ে যাই। ওদিক জল উঠে যাচ্ছে, বাবা একা একা চারিদিকে দিতে পারছে না। কোথায় নামবে? না না, এখানে নামতে হবে না, আমি ওইদিকে যাব। চলো চলো, ওই তো ট্র্যাক্টর এসে গেছে, দেখেছো? বলতে বলতে কিন্তু মাঠে চাষ করার জন্য ট্র্যাক্টর চলে এসছে, ওই যে দূরে দেখেছো, বড় গাড়ি এসছে, দেখেছো? এটাকে বলে ট্র্যাক্টর। হ্যাঁ, ট্র্যাক্টর আসছে। গাড়ি চলে এসছে, আর বাবা একা একা করছিল বলে আমি আবার কোদালটা নিয়ে আসলাম ছোট কাকিমাদের বাড়ি থেকে। তো কোদালটা নিয়ে আর এবার মাটি আর এরকম কেটে কেটে আল দেবো বাবার সঙ্গে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দুজন মিলে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর ততক্ষণে ওই যে ট্র্যাক্টর ঢুকছে, ওটা ছোট কাকাদের জমিতে চাষ করতে লাগবে। এখান দিয়ে মাটি কেটে কেটে আর এরকম ভাবে দিয়ে আর আল মতো করে দেবো। আর জল আসলে একটু ভালোভাবে চেপে দিলে আর জলটা বার হবে না। এরকম দেবো বাবা। বাবা আমার আর নিয়ে যাও না, এখানে আসো, এখানেও আসবে গাড়ি। গাড়ি দেখার জন্য আলিয়ার ছোট মামা ওই জমিতে নেমে গেছে, তো বলছি এখানে আসতে আর যেতে হবে না। ওদিকে আলগুলো সিটিটা দেওয়া হয়ে গেছে, আর এখন এই সাইডের আলটা দুজন মিলে দিয়ে আবার এইটা দিলে কমপ্লিট হয়ে যাবে। তো বাবা আমি মিলে এই ধরে আলটা এখন দিচ্ছি। ওটাই আপাত দিয়ে নিবি, এধারে মাটি এইখানে তুলে দাও। হ্যাঁ হ্যাঁ, আর তিনজনে আবার এখানে বসে বসে খেলছে, অলিভিয়া, আমার ছোট ভাই আর ঐশিকা। গাড়িটা ওই যে কাকাদের বাড়ির ওপরে যে জায়গাটা আছে সেইখানে চাষ করছে এখন। চারিধারে যে আলগুলো দিচ্ছিলাম বাবার আমি মিলে, এই দিক থেকে এটা দেওয়া হয়ে গেছে। এখন আলের গায়ে যে মাটিটা থাকে সেটা একটু কোদাল দিয়ে ছেটে আর নিচে নামিয়ে দিচ্ছি বাবা আমি মিলে। ওদিকে বাবা দিচ্ছে, এদিকে আমি দিচ্ছি। গাড়ি আসবে কখন? গাড়ি ওঠা তোমার যত দূর ওটা হয়ে গেলে এখানে আসবে, ওই গাড়িতে হয়ে যাবে।
আচ্ছা তুমি তাহলে করো। অলিভিয়া, ও মা অলিভিয়া দেখো জলে নামছে, জলে মজা পাচ্ছে। গাড়িটা এখানে তো চাষ করছে সেজো কাকাদের জমিতে, আর সেজো কাকাদের জমিতে আগে একটু জল তোলা ছিল, তার জন্য কিছু পোকামাকড় বার হয়েছে। তো ওখানে কয়েকটা বক এসছে, সাদা বক, তারা কিন্তু গাড়ির পিছু পিছু ঘুরছে কখন পোকামাকড় বার হয় সেগুলো খাবে বলে। তো একদম ওই যে পিছু থেকেই নড়ছে না, গাড়ির পিছু থেকেই কোথাও যাচ্ছে না, ওখান দিয়েই ঘোরাঘুরি করছে। গাড়ি এদিকে আসলে পাখিগুলো ওধারে যাচ্ছে, আর ওধারে গেলে এদিকে আসছে, এরকম করছে। বক থেকে চলবি, বক পাই ভালো তো। এবার দাদু ভাইদের ওখানে যাবে গাড়ি, দেখেছো গাড়িটা এবার দাদু ভাইদের জমিতে আসছে, দেখেছো না? সেজো দাদু ভাইদের চষা হয়ে গেছে, যাও যাও যাও, এবার এই দাদু ভাইদের গাড়িতে গাড়ি হচ্ছে, যাবে না, যাবে না, ও ভয় পাচ্ছে গাড়িটা দেখে, ওই জন্য কারো কাছে যাচ্ছে না। চলে আসো, বাড়ি যাবো, আসো। গাড়িতে প্রায় সবটুকু জায়গা চাষ করা হয়ে গেছে, আর বাবারা যেহেতু দুবার করে চাষ করে নেবে ওই জন্য গাড়িটা দুবার করে চাষ করে দিচ্ছে। একবার চাষ করা হয়ে গেছে, আর আরেকবার চাষ করলে দুবার কমপ্লিট হবে। তো বাবা এদিকে আছে, আর এবার শুধু জল তুলে মানে বীজতলাটা ভালোভাবে কাদা হওয়ার অপেক্ষা, তারপরে বীজ ধান পড়বে। চলো বাড়ির দিকে চলো, এদিকে দাদুভাই চাষ করা হয়ে গেলে দাদুভাই বাড়ির দিকে যাবে, আমরা বাড়ির দিকে যেতে লাগি। মাঠের থেকে এসে সব একটা কাজ বার করেছে, এই যে ও দিদুন ধান রৌদ্রে দিয়ে গেছে, অলিভিয়া, ঐশিকা আর বাবু বাবু সবাই মিলে টানো টানো, সবাই মিলে টানো, হ্যাঁ টেনে ধান ছড়ি দাও, হ্যাঁ টানো সবাই মিলে টানো। মায়েদের বাড়ি আগের দিন তো ঐশিকা বলছিল যে মা কত কুকুর বাচ্চা আছে, তো এইখানে আমি এই প্রথম দেখছি, এদিকে আসিই না। কেমন করছে সবগুলো, ওর মা মনে হয় এখানে নেই না, ছুটিয়ে বেরিয়ে আসতে দেখুনি কেমন ভাই। এই তোরা কজন? পাঁচজন, পাঁচজন, পাঁচজন। একজন একটু অন্যরকম ধূসর কালারের না, দেখতে কিন্তু বলো কি দারুণ দেখাচ্ছে, কিভাবে ছুটে গেল দেখুন, বাবু তাই কেমন ভাবে ডাকছে, ডাকছে আবার ঘেউ ঘেউ করে, একটু একটু ডাক ফুটেছে সবে। এই যে পাঁচজন আছে এখানে, সবাই কিন্তু একই সাইজের, দেখেছো অলিভিয়া?
অলিভিয়া বাবু দেখে ভয় পাচ্ছে। কেমন করতে দেয় নাচছে। পাঁচজন কেমন করতে দেয় মা সেই নদীর ফলগুলো এখানে তুলে রেখেছে, তো ওরা কিন্তু এইখানে থাকে এই ফলের উপরে। কেমন এক জায়গায় হয়েছে কিন্তু। খাবি আয় 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 ভুলো আয়। চলে দুটো মেয়ে দুটো ছেলে। যেটা ধূসর আর সাদা দেখ ওইটা সুন্দর লাগছে আরো। দেখো বাবা, অলিভিয়াও ডাকছে আয় আয়। আমার তো ভাত খাইনি তাও দেখো চেহারা কি সুন্দর। হ্যাঁ মা দেও না। পাঁচটা বাচ্চা মানে ওর মা মানুষ করছে। ওর মা আসলে আমার কামড়াবে। দেখ কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ লোটে মাছের ঝাল আছে, সঙ্গে আছে চিংড়ি মাছ, আর এদিকে আছে মূলো, শিম, চিংড়ি মাছ দিয়ে ভাজা। আজকে দুপুরের রেসিপি। আর এদিকে মা ভাত বাড়ছে মায়ের জন্য, আমার জন্য। বাবু ওইদিকে আছে, বাবা আছে, আমাদের ঐশিকা আছে এইদিকে। বলো কি দিয়ে খাচ্ছ? লোটে মাছের ঝাল না ভাজা? আচ্ছা কেমন হয়েছে বলো? ভালো। ভালো লেগেছে? বেশি নুন হয়ে গেছে। লবণ হয়ে গেছে বেশি? আচ্ছা, মাঝে মধ্যে একটু হয়। আর বাবু বলো তোমার কেমন লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে? বাহ, খাওয়া দাওয়া করে নাও। তো সেই সকাল থেকে পর্বটা আরম্ভ হয়েছে, আর এই সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে এখন দুপুরবেলা। তো আজকের এই সবার খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে সব মিলিয়ে ভিডিওটা অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার। টাটা।